অনেক মানুষ, সে একটা ছেলে বা একটা মেয়েদের ক্ষেত্রে একটু বেশি হয়, সম্মানের জন্য, যাতে আমাকে লোকে সম্মান করে, তার জন্য অনেক ক্ল্যারিফাই করি অপরজনকে, অনেক কৈফিয়ত দিই যে একটা কাজ, ধরো আমি কোথাও ঘুরতে গেছি, কেন গেছি, কি করেছি, কেন ইম্পর্টেন্ট যাওয়াটা, যাতে আমাকে কাউন্টার পার্ট কোয়েশ্চেন না করে, একটু যাতে সম্মান করে। এই স্টেজটা একটা মানুষের জীবনে তখনই হয়, সে যখন সাকসেসফুল নয় লাইফে, তখনই তার এই কৈফিয়ত দেওয়ার দরকারটা হয় বা ক্ল্যারিফাই করতে হয়। তুমি যদি একজন সাকসেসফুল পারসন, সে তুমি পড়াশোনার দিক দিয়ে বলো বা যে কোনো ফিল্ডে তুমি সাকসেসফুল, তাহলে তোমার একটা আলাদাই সম্মান থাকবে, তোমাকে লোকে এমনি রেসপেক্ট করতে দেবে এবং তোমার কথা লোকে গুরুত্ব দিয়ে শুনবে। তুমি একটা কথা বলবে, লোকে সেটা দাঁড়িয়ে শুনবে। আর ক্যাজুয়াল কমন পিপল কেউ পাত্তা দেয় না। জাস্ট এক্সাম্পল, এই আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে, যেটা মানুষ যখন অনেক মানুষ পায়নি, তারা তাদের ক্ষোভটা প্রকাশ করেছে ভিডিওর মাধ্যমে, মানুষ শুনেছে, বাট যার উদ্দেশ্যে নিয়ে বলেছে সে কি সত্যি ওনাকে গুরুত্ব দিয়েছে অতটা লেভেলে, যেটা আমাদের কাছে যতটা গুরুত্ব, সেই গুরুত্বটাকে দিয়েছে? মানুষ সেটাকে এন্টারটেনমেন্ট হিসেবে দিয়েছে, দেখেছে যে এই মানুষটা কি বলছে, মানুষ একটু হেসেছে, মানুষ যদি সে ভালো বক্তা হয়ে থাকে, একটু কমেডি করে বলে থাকে, তাহলে তার কথাতে হেসেছে, যদি টু দ্য পয়েন্ট বলে থাকে, তাহলে হ্যাঁ, তার যুক্তিতে এগ্রি করেছে। সো কিন্তু ওটাকে তাতে রেসপেক্ট আসেনি কিন্তু। বাট হ্যাঁ, এখন যদি জাস্ট অ্যান এক্সাম্পল, কোনো সেলিব্রিটি বা খুব একটা প্রফেসর বা একজন সায়েন্টিস্ট যদি কোনো বক্তব্য রাখে, আমরা কিন্তু তার কথা মন দিয়ে শুনবো কি বলতে চাইছে, কারণ সে সেই ফিল্ডে একজন ইম্পর্টেন্ট পারসন। সো প্রত্যেকটা মানুষেরই উচিত যে একটা ফিল্ড ধরে সেটাতে এগিয়ে যাওয়া এবং নিজের জন্য বাঁচা। ফ্যামিলি সেকেন্ডারি, আগে নিজে নিজে থাকলে, ভালো থাকলেই পরিবারকেও ভালো রাখার ক্ষমতাটা এসে যায়। আর যদি নিজেকেই ভালো না রাখতে পারি, নিজের যদি জীবনে হ্যাপিনেস না থাকে, আমি অন্যকে কীভাবে সুখী করতে পারবো? আমি নিজে দুঃখে দিন কাটে, আমি আরেকটা লোককে দুঃখই দেব, তাকে খুশি করতে পারবো না, কারণ আমি আমার দুঃখটা অন্য লোকের সাথে হয়তো শেয়ার করব, সেটাতে কি তাকে খুশি দেবে? কারণ আমি আমার দুঃখটা শেয়ার করছি যাতে আমার মনের কিছুটা বার্ডেন আমি রিলিজ করতে পারি, আমার স্ট্রেসটা যাতে একটু কমে। সো রেসপেক্ট, হ্যাঁ, আমরা বলি যে রেসপেক্ট কখনো আর্ন করা যায় না, এই স্টেটমেন্ট একদমই ভুল। রেসপেক্ট আমাদের কর্মের দ্বারা, আমাদের অ্যাকশনের দ্বারা আমাদের অর্জন করে নিতে হয়, যাতে আমাকে একজন মানুষ গুরুত্ব দিয়ে শোনে, আমাকে রেসপেক্ট করে আমার কাজের জন্য। কাজের মাধ্যমেই রেসপেক্ট জন্মায়। তো যদি ভিডিওগুলো ভালো লাগছে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন জয়স্মিতা কুণ্ডু চ্যানেলটাকে, এবং কমেন্ট করবেন, লাইক করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। তাহলে আমি নিজেকে আরও ইমপ্রুভ করতে পারবো। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো খুব ইম্পর্টেন্ট, যাতে ভবিষ্যতে আমি আরও ভ্যালুয়েবল কন্টেন্ট বানাতে পারি। তো নমস্কার, সবাই ভালো থাকবেন।